শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 7:30। তো আবার একটা নতুন ব্লগ লয়ে আইছি। আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু লেগে জায়গা মানে কাজ করা শুরু হয়ে জায়গা। আর এখন তো শীতের দিন, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে জায়গা। তো তাড়াতাড়ি উঠতাম ওই পারি না। আর আজকে আরও মাস্টারের বাড়ি নাই, লেগা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। তো ওই দেখো শানুও যাইব কলেজও, শুনু যাইব স্কুলও। আর তাড়াতাড়ি কইরা ঘুম থেকে উঠে আগে চাটা কইরা লাইছি, গরম জল করছি, গরম জল খাইছি। তো আগে বাবারে নিয়ে চা দিয়েছি, বাবার তো টাইম হয়ে গেছে গা, কারণ 8:45 বাজে গেছে গা। আর ওখানে গরম জল খাইয়া তারপরে শানুর বাবার আমি একসঙ্গে চা খাই লাইতেছি। আর শুনু দেহ এখনো উঠছে না, ঘুমাই রয়েছে বিছনাথ। তো চলো দেখতে থাকো আজকাল ব্লগ। তারপর দেখো রান্না বয়েছি, মাছ আসলো, মাছ দিয়া করতেছি পেঁয়াজি। একসঙ্গে ওই মাছটা রান্না করে লাইছি, একটা রান্না করছি না। আর কিটা দিমু এলিকা বেগুন ভাজা করছি, বেগুন ভাজা আর মাছের পেঁয়াজি দিয়ে দিমু। এদিকে বেগুন ভাজি কড়াইয়ের মধ্যে দিয়া সাইরা আমি ভাত ভাজালাম ওখানে, কারণ টাইম তো ওই যেতেছে গা, প্রায় 9টা বাজে গেছে গা। তো ভাতটা না গরম গরম নামাইয়া টিফিন পটের মধ্যে ঢুকাই দিই, কারণ একটু গরম থাকবো। মাছের পেঁয়াজি দিতেছি, তবুও কিন্তু খাইতে খাইতে ঠান্ডা হয়ে যাবো গা। তো ব্যাগের মধ্যে শানুর টিফিন দিয়ে লাইছি, একটা কাজ শেষ। আর এদিকে দেখো আনছে মহা মাছ, গুড়া মাছ। তো গুড়া মাছ তো মানে বাসন লাগবো, ভাজতে তো সময় লাগবে অনেকটা। ওই মাছটি না একদম তর তাজা, এই দেখো। তো ওখানে কাটতে লাইতেছি মাছ। গুড়া মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর আমরা গরো না প্রায় সময় কিন্তু আমার ব্লগে দেখো প্রায় দিনই আমি গুড়া মাছ কাটি। মাসে 25 দিনই তাহে গরো গুড়া মাছ। তো আমরা খাইয়া খুবই ভালো পাই। আর মাছ কাটতে সেটা মাছ টাছ ধুয়ে লাইছি। আর ওখানে দেখো শুনু, আমার রান্না কিন্তু শেষ হয়েছে না। শুনুরে চুল টুল বাইন্দা দিলাম, শুনু যাইতেছে স্কুলও, গাড়িও আয়া পড়ছে। তো তাইস করে শুনু বাইরে হয়েছে ঘর থেকে। জলের বোতল ঢুকাইছো নি? তারপর দেখো রান্না বান্না শেষ, ডাইল রান্না করছি। আজকে তো বাবা মনা ভাই আছে লিগা বেশি রান্না বান্না করন লাগতো। তরকারি মাছের পেঁয়াজি, মাছের তরকারি, গুঁড়া মাছের তরকারি। আর দেখো একটু বড় বড় মাছটি দিয়ে বাইরটা সাইরা আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করছি। তো এই দেখো তাড়াতাড়ি রান্দা সাইরা এত টাইস লাগছে, তাড়াতাড়ি স্নান টান কইরা আয়া পড়ছি। আসলে শানু কলেজ থেকে ফোন করছে, কইছে মা যাইলে আজ কই যাও লাগবো, কালকা যেতাম পারতাম না, আমার পরীক্ষা 3টার থেকে। তো ওই লিগা দেখো আরো আগে বাইরে গেলাম বলে বাবারও তো খাওয়া না দিয়ে বাইরে যেতাম পারি না। বাবা স্নান করছে, পূজা দিছে, আজকে তো বৃহস্পতিবার, পূজা দিতে একটু সময় লাগে। তো ওই কারণে একটু দেরি হয়ে গেছে গা। তো ওখানে বাজে একটা। তো ওখানে বাইরে আমি যাবো বাইরের থেকে, আর শানু উঠবো কলেজ থেকে। তো তোমরা সাথে শেয়ার করুম কি টান টান যাইতেছি আগরতলা, আমার অনেক কষ্ট করে জমানো টাকা দিয়া আমি আনুম। তো আইন না তোমরা অবশ্যই দেখামো কি তা আনছি, মানে কেমনে টাকা জমাইছি সবটাই শেয়ার করুম। তো ওখানে আগে যাই, দেরি যেতেছে গা। তো চলো দেখতে থাকো। তারপর দেখো গাড়ি দুইটা বইয়া গেলাম গা, যাইতেছি গা ওখানে। ওইখান সময় থেকে যাইতেছি গা। আর শানু তো উঠবো কলেজ থেকে। তো কমান্ডারের পিছনে বইছি, মাঝখানে জায়গা হয়ে পাইছি না আমি বনের লেগে। তো অনেক সময় দাঁড়িয়ে আসছিলাম ওই রানছুমনি। তারপর আয়া পড়ছি, শানু আর আমি হাইটা যাইতেছি হকারসে, একটা ব্লাউজ কিনবো এই লিগা হকারসে যাবো। তো শানুর দেহ নাচের যেন প্রোগ্রাম আছে, তো ফুল কিনা লইয়া যাবো গাছ ওই। তো ফুলের দোকানে গেছে ফুল কিনতো। তো বন্ধুরা, আগরতলা গেছিলাম, কইছিলাম যে একটা জিনিস আনুম। অনেক কষ্টের, মানে কিতা কইতাম, অনেক কষ্ট করে টাকা জমাইছি, জমাই সেটা জিনিসটা আনছি। তো তোমরা দেখামো, তোমরা লোকে শেয়ার করানোর লেগেই মানে কথাটি কইতাছি। আইসি বাড়িতে আইসি যে সময় বাজে 5:30, ওখানে তো 6:30 বাজে আছে গায়ে, সেটা বুঝতেই পারো এখনো গেলে ঘর দরজা কি অবস্থা হয়ে থাকে। তো গায়ে সেটা ঘর দরজা পরিষ্কার করছি, চা করছি, চা খাইছি। তো দেখো বাইরে বৃষ্টি পড়তাছে, বৃষ্টি হইতেছে মাঘ মাসে বিকাল থেকে। ওই দিনটা জানি কেমন তো রয়েছে, আমি কইতাছি যে বৃষ্টি হইব আজকে, মনে হয় বৃষ্টি আইতেই পারে, কেমন একটা ভাব হয়ে আসলো। তো দেখো ওখানে বৃষ্টি পড়তাছে। তো আসলে আমরার মতো মধ্যবিত্ত মানুষেরা কিন্তু এক লগে টাকা দিয়ে সেটা জিনিস আনতে পারে না, একটু একটু করে সেটা টাকা জমাই ওই জিনিস আনন লাগে। তো কত কিছু কিন্তু দেখো মনে চা যে ইডা করুম, হিডা আনুম, এটা করুম, কিন্তু কোনো কিছুই হয়ে উঠে না। আর সামনেও তো পড়াইতেছি, তোমরা জানোই যে ইকপাই কলেজে পড়ে, টাকাও লাগে। তো শুনুর স্কুলে লাগে না টাকা, কিন্তু মাস্টারের বাড়ি, গাড়ির বেতন সবটা মিলাইয়া, মানে আমরা তো আগে উইডি টাকা পয়সা আগে জমান লাগে। তো ওই টাকা পয়সা না জমাই যদি জিনিস লয়ে পড়ে তোলে কিন্তু হইতো না। তো 100 টাকা 50 টাকা এমন কইরা কইরা জমাইছি। আসলে আরো আগে আবার কিছু টাকা হয়েছিল। তো টাকা জমাইলে কিন্তু টাকা তাহে না,
খরচ হয়ে গেছে তো আবার 100 টাকা করতে করতে 50 টাকাও দেয় অনেকদিন দিয়ে সেটা জমাইতে জমাইতে 10,000 টাকা জমাইছি। 10,000 টাকা জমাইয়া আমি লয়ে গেছি জিনিস আনতাম। আসলে যখন আমার লাল পলারিয়া আছিল তো ভালো করে মানে আমি তো আমার জিনিস শেয়ার করছি না, দেখাইছি না তোমরা, আমার জিনিসও নাই কিতা দেখামু। তো লাল ফলা আছিল, লাল ফলা মানে ভাইঙ্গা দিয়া সাইরা আনছি একটা কিতা কয় রে পলা ব্রেসলেট আনছি। দেখে সেটা সুন্দর লাগছে আর ইচ্ছা ছিল আরেকটা লাল চুড়ি আনুম, কোনোভাবে আর আনতে পারলাম না। 2 হাতের লেগে 1 হাতে আনছি। এটার দাম হয়েছে 14,900 টাকা আর লাল ফলাটে দিয়া পাইছি 9,300 টাকা। তো 9,300 টাকা পাইছি। এরপরে তো আরেকটা জিনিস আনতাম গিয়া দেখি ওই জায়গা 22,000 টাকা 23,000 টাকা ইটা করতে করতে আর আনা হয়েছে না। তো এই দেখো এটা আনছি, দেখছে তো এই দেখো এই দেখো এটা আনছি। এই দেখো ডিজাইনটা, ডিজাইনটা দেখো মানে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা। এই ডিজাইনটা আনছি আর এদিকে কম কাজ হয়, এদিকে দেখো এদিকে কাজ বেশি নাই। তো আরেকটা আর আনতাম পারছি না। তো মানে অনেক কষ্ট করে টাকা টুকা জমাই যদি একটা জিনিস আনে অনেকটা কিন্তু আনন্দ লাগে। আজকে অনেকটাই খুশি লাগতেছে যে না 100 টাকা করে জমায় জমায় জিনিস আনছি। আর আরেকটা আনতাম পারছি না, কিতা হয়েছে আবার টাকা জমামু, জমাই সে আরেকটা আনুম, এভাবেই করণ লাগবো। আমরা তো একবারে দিয়া সেটা আনতাম পারতাম না। তো এই ফলা ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সেটা জানাইবা কেমন হয়েছে। তোমরা কাছ থেকে দেখাইতাছি, কাছ থেকে দেখাইছি। তো আমার কাছে তো খুব ভালো লাগছে, আমার কাছে আর শানুর কাছে খুব ভালো লাগছে। জানাই অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে। তো এটা ওই দেহানের আসিল যে টাকা জমাই যান শেষ পর্যন্ত আনতাম পারছি, এটা হয়েছে বড় কথা। আর একটা জিনিস কষ্ট করে যদি মানে জিনিসটা সফল হয় যে কোনো কাজ, এটা যদি তোমরা লোকে শেয়ার করতাম পারি এটা আমাদের মনটা আরো হালকা লাগে, আরো খুশি লাগে মনটা। তো শানুর বাবা হনো দেখছে না, শানুর বাবা বাড়িতে নাই, শানুর বাবা বাড়িতে আইলে এরপরে শানুর বাবারে দেখামো, ওখানে রেখা দেবো। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। ততক্ষণের জন্য তোমার ভালো থাকো, সুস্থতা হও, নিজেদের খেয়াল রেখো। তো দেখা হইব অন্য একটা ব্লগে। তো মতো টাটা, শুভ সন্ধ্যা।